আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চ্যাপ্টার 5 এর একটি টপিক, সেটি হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। এই টপিকে নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সি প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট, তিনটি টপিকে ইনশাআল্লাহ বুঝাই দিব, দেখতে থাকো। এখন দেখো অ্যালগরিদম। অ্যালগরিদম কার ফ্যাক্টোরিয়ালের। সো আমরা লিখব ধাপ 1। শুরু করি। ধাপ 2, ইনপুট n এর মান গ্রহণ করি। ইনপুট n এর মান গ্রহণ করি। ওকে, ডান। ধাপ 3, এইখানে মূল বিষয়টা দেখো, সমষ্টি। তার আগে লিখব চলক। এস হচ্ছে চলক। চলক s ইকুয়াল 1 এবং i ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু কত 1 এর মান গ্রহণ করি। ওকে, ডান। তারপর ধাপ 4 দেখো, চলক s ইকুয়াল s ইন্টু i। এই s কি সমষ্টি ফ্যাক্টোরিয়াল, s এর মান কি ফ্যাক্টোরিয়াল। এখানে s এর পরিবর্তে f দিতে পারো, একটু লিখে রাখি, s ইকুয়াল f দিতে পারো ইচ্ছা। চলক s ইকুয়াল s ইন্টু i এবং এই জায়গাটায় এখানে s মানে কি f এবং i ইকুয়াল i প্লাস 1 এক এক করে বাড়তেছে। দেখো, প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এক এক করে বাড়তেছে এই বাড়তি মান। এত এর মান গ্রহণ করি। ওকে, ডান। ধাপ 4 গেল। ধাপ 5, সো ধাপ 5 এ কি হবে? স্টেপ 5 হবে এই যে আমি ভ্যালুগুলো দিয়েছি। ওকে, ভালো কথা। মেইন কন্ডিশনটা এখন দিব, যদি i is less than or equal n মানে কত? এখানে আমি 5 দিয়েছি, তার মানে n ইকুয়াল কত 5। আমি 5 দিয়েছি। তো n is less than or equal n হয়, i is less than or equal n হয়, i এর মানটা n থেকে ছোট বা n এর সমান হয়, তাহলে বা তবে 4 নং ধাপে যাব, অথবা লিখব পূর্বের ধাপে যাব। তবে 4 নং ধাপে যাই। নতুবা যদি এটা না হয় তাহলে 6 নং ধাপে যাই। ধাপ 6, ফলাফল ছাপাই। নতুবা 6 নং ধাপে যাই। এখানে মুখস্থর কিছু নাই, যেটা স্টেপ বাই স্টেপ হওয়ার কথা সেমনি হয়ে যাবে, তুমি জাস্ট লজিক অনুযায়ী যাবা। ধাপ 7, শেষ করি। ওকে, ডান। এই হচ্ছে অ্যালগরিদম কার? ফ্যাক্টোরিয়ালের। সো আমি একটু সরে দাঁড়াচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে ফেলো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের অ্যালগরিদম।